পাটায় বাটা মশলা দিয়ে এইভাবে যদি দেশি মুরগির ঝোল রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পাটায় বাটা মশলা দিয়ে কিভাবে অসাধারণ এই দেশি মুরগির পাতলা ঝোলটা রান্না করবেন। আর এই দেশি মুরগির পাতলা ঝোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ বেটে নিলাম। খুব মিহি করে কিন্তু বাটবো না, আদা বাটা করে বেটে নিব। আদা বাটা করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে বেটে নেব আদা রসুন। আদা রসুনগুলো কিন্তু একদম মিহি করে ফেলবো না, মরিচের মতো আদা বাটা করে নিয়ে নিব। তো বাটা হয়ে গেছে, এই যে একদম মিহি করি নেই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের সামান্য একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য একটু দিয়ে ভালো করে মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এই মশলাতে দিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। হাত দিয়ে মেখে নিলে মাংসর ভিতরে একদম মশলাগুলো ঢোকে। তো আমি এইভাবে মশলা দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন মাংসগুলো তুলে নিলাম। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা ভালো করে গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের যেন কাঁচা যে স্মেলটা থাকে ওইটা যেন চলে যায়। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়ে দিলাম দারুচিনি, তারপর দিয়ে দিলাম লং, গোলমরিচ, আর দিয়ে দেব এলাচ 3 থেকে 4টা। তারপর এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই গরম মশলা থেকে। তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন ওই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিলে কিন্তু এই মাংস থেকে পানি ছেড়ে দেবে। তো লবণটা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখানে কিন্তু মাংসগুলো ভেজে আমি মুচমুচো করব না, কারণ বেশি ভাজলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে। তো একটা নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ ওই যে পাটা ধোয়া পানিটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর। এখন কিন্তু মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, মাংসর পানি। এখন আমি এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে নাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসছি আবারও বেশ কিছুক্ষণ পর। মাংসটা ভালো করে নাড়া দিয়ে আমি দিয়ে দিব আলু। দেশি মুরগির সঙ্গে কিন্তু আলু দিলে খুবই টেস্ট হয় খেতে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর মাংসটা যেহেতু একদম শুকনো হয়ে গেছে, তো আমি আলুগুলো একটু কুক হওয়ার জন্য সামান্য ঝোলের পানি দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি। আর বাটা মশলার খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এইভাবে বাটা মশলা দিয়ে যখন আপনারা রান্না করবেন
তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তরকারিটা কত সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পানি। আর এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসর যে স্বাদটা এটা নষ্ট হয়ে যায়। পানিটা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি। এখন আমি নামানোর আগে আগে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। মাংসটার ভিতর যখন আপনারা নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিবেন খুবই সুস্বাদু হয়, আর মাংসর যে ঘ্রাণটা একদম স্ট্রং থাকে। এখন আমি মাংসটা হালকা নাড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি একদম লো হিটে রেখেছি। 1 মিনিট এভাবে জাল করে নিয়ে চুলার জালটা অফ করে দেব, আর মাংসটা আমার পারফেক্টলি হয়ে যাবে। তো এই তো বন্ধুরা, মাংসটা কিন্তু হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিয়েছি। কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে পাটায় বেটে মশলা দিয়ে একবার রান্না করে দেখবেন দেশি মুরগির পাতলা ঝোল, দারুণ লাগে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।